জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ জিম্মাদারি নিয়েছে। আল্লাহ জিম্মাদারি নিতে নিতে এমন শব্দ ব্যবহার করেছে যার অনুবাদ পৃথিবীর কোনো আলেম আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবে না। সূরা তালাক অধ্যায় 65 আয়াত 3 আল্লাহ বলছে, আমি এমনভাবে রিজিক দিব যা তোমরা কল্পনাও করো না। বলেন কোন আলেম এটার কি ব্যাখ্যা করবে? তাহলে আমার কল্পনার বাইরে রিজিক দেওয়ার যিনি ক্ষমতা রাখেন তিনি কে? এই বিশ্বাস যাদের আছে তাদের অর্থনীতি স্বচ্ছ। ওরা এক বেলা খাবে কিন্তু হারাম খাবে না, ওরা না খেয়ে থাকবে কিন্তু অবৈধ উপার্জন করবে না। এটা কাদের দ্বারাই সম্ভব? যাদের মধ্যে হালাল তৈয়বা, হালাল আর পবিত্র নীতি যাদের মধ্যে আছে, যাদের অর্থনীতি পবিত্র, তারা কখনো অন্যায় পথে পাড়ি জমাবে না। এরপর কি করতে হবে? আল্লাহ তাআলা বলছে ব্যয় কর। টাকা হলেই ব্যয় করতে হবে, অর্থ হলেই ব্যয় করতে হবে। সূরা বাকারাতে আল্লাহ শুরুতেই বলছে অধ্যায় 2 আয়াত 3 যে আমি যা রিজিক দিয়েছি ওটা থেকে ব্যয় করো। তার মানে আল্লাহ বলেনই যে ওটা আপনার, আল্লাহ বলেছে রিজিক কার? আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করো। একই কথা আল্লাহ তাআলা বলছে সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 134 যে আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, ব্যয় করতে আপনি বাধ্য। এখানে আজকে সবচেয়ে গরিব যে লোকটা অটো চালায়, যে লোকটা রিক্সা চালায়, যে লোকটা মুড়ির ব্যবসা করে, যে লোকটা একেবারেই হ্যান্ডচুমাও দিনে আনে দিনে খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বলছেন তুমি অসচ্ছল আছো, এর পরেও তোমাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। তাহলে অর্থনীতির প্রথম স্টেপ আমি আলোচনা করেছি, আমার রিজিকটাতে দুইটা জিনিস থাকতে হবে, হালাল আর পবিত্র কিনা। যখন এই দুইটা জিনিস মিট আপ হয়ে গেল, এবার আল্লাহ বলছে তাহলে রিজিক তো আমি দিলাম, আমি তো উত্তম রিজিক দাতা, এবার ব্যয় করো, যতটুকু পারেন ব্যয় করেন। এটা আপনাকে ব্যয় করতে হবে। তাহলে ব্যয়ের প্রতি আপনাকে উৎসাহ আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ 660 নম্বর হাদিস, আরশের ছায়া পাবেন, ডান হাতে দান করলেন, বাম হাত জ্বাললো না, আপনি আরশের ছায়া পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আরেকটু এগিয়ে আপনাকে বলছে সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 10 যে ওই দিন আসার আগে দান করো যেই দিন মৃত্যু চলে আসবে, আর তোমরা চাইবে সুযোগ, আর সুযোগ দেওয়া হবে না। তাহলে আমি দান করার আজকে দান করব, আগামীকালকে নিয়ত করতেছি আগামীকালকে আমার সুযোগ নাও আসতে পারে। তাহলে আমার সুযোগটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন। এরপর কি করতে হবে? অর্থনীতিকে ঠিক করতে গেলে করজে হাসানার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে তোমরা করজে হাসানা প্রদান করো। এটি হলো উত্তম। একজন মানুষ টাকা চাচ্ছে, তাকে টাকা ধার দেন, ভাই 10,000 টাকা আমার লাগবে, চুক্তিবদ্ধ হয়ে তাকে টাকা ধার দেন সাক্ষীর মাধ্যমে। তাহলে সেই লোকটা কি হবে? অর্থনীতিতে উপকৃত হবে। সে হয়তো 10,000 টাকা দিয়ে একটা দোকান করবে, হয়তো কিছু কলা কিনবে, এরপর কিছু ইফতার প্যাকেজ কিনবে, কিনে এটা আপনার বেড়া উপজেলার কোনো একটা জায়গায় সে রাস্তায় দোকান দিয়ে বসবে। এই 10,000 টাকায় তার 2,000 টাকা ইনকাম হবে, ওখান থেকে আপনাকে ধীরে ধীরে 1,000 টাকা করে ধীরে ধীরে পরিশোধ করবে। তাহলে আপনারও পরিশোধ হয়ে গেল, ওই লোকটার অর্থনীতির চাকাটা কি হয়ে গেল? সচল হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা করজে হাসানার পর বলতেছেন তোমরা যাকাত দাও। যাকাত দিলে কি হবে? বড় লোকদের সম্পদে অধিকার রয়েছে কাদের? অভাবীদের, গরিবের। ভাগ করতে হবে। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 60 আল্লাহ তাআলা এইভাবে টোটাল ইকোনমিক দিকটা বলেছে। আগে নিজের পবিত্রতা, এরপর নিজের ব্যয়, এরপর করজে হাসানা, এরপর যে মাল আল্লাহ দিয়েছে এর নিসাব পরিমাণ হলেই তোমাকে যাকাত দিয়ে দিতে হবে। এভাবে যদি মানুষ আজকে চলে তাহলে মানুষ আল্লাহ তাআলার যতটুকু ইবাদত করবে ততটুকু ইবাদতকে আল্লাহ সমূলে কবুল করে নেবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা ইবাদত করি, ইবাদত কবুল হয় না। ইবাদত করি, ইবাদতে প্রশান্তি আসে না। ইবাদত করি, ইবাদতে অলসতা আসে। ইবাদত করি, ইবাদতে আগ্রহ জাগে না। এই যত কারণ 4টা বললাম, এই কারণগুলোর কারণ হলো আমাদের অর্থনৈতিক দিকটা স্বচ্ছ না। যাদের অর্থনৈতিক দিক স্বচ্ছ নাই সেজদায় যাবেন, কিন্তু আল্লাহর সামনে মাথা নত করতেছেন, এটা দিমাগে আর কাজ করবে না। কেন? প্রশান্তির সালাত যেটা আল্লাহ সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 1 বলেছে, এই প্রশান্তি তারাই অনুভব করবে যাদের হৃদয়টা পবিত্র, বিশুদ্ধ। সফল এই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। এই পরিশুদ্ধই হলো যাকাত, এই পরিশুদ্ধই হলো মালের
যাকাত আল্লাহর পথে দেওয়া। এর বাইরে যা আছে তা হলো হারাম, এর বাইরে যা আছে তা হলো অবৈধ। তাহলে এই পথ থেকে সমাধান না নিয়ে আমরা কেন ভুল পথে যাচ্ছি? আল্লাহ কোরআনে ওটার উত্তর দিয়েছেন। সূরা তাকাসুর পারা 30 অধ্যায় 102 আয়াত 1-এ আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর। তাহলে আপনার উপার্জনে হালালও নেই, তৈয়বাও কেন নেই? আপনি তাকাসুর, শুধু চাই আমাকে এত টাকার মালিক হতে হবে, আমাকে এত দূর সামনে যেতে হবে, চাই এটা হালাল হোক, আর আমার লক্ষ্য হলো ওখানে যেতে হবে। কাজে ওই লক্ষ্যে যাওয়ার জন্য ডান বাম সামনে পিছনে, বোনের জমি, চাচার জমি, ভাইয়ের জমি, মাইট ইজ রাইট, যত প্রকার সিস্টেম আছে সবগুলোকে অ্যাপ্লাই করব। আছে না? সবগুলোকে অ্যাপ্লাই করব, আমাকে ওই লক্ষ্যে যেতে হবে। তাহলে মানুষ যখন আল্লাহর সমাধানে অর্থনীতি গ্রহণ করবে না, যখন মানুষ তাকাসুর আর হাকুমুত তাকাসুর, যখন প্রাচুর্যের লালসায় মানুষ যখন আত্মভোলা হয়ে যাবে, তখন ওই মানুষটি আর বিবেক সম্পন্ন না থেকে বিবেকহীন হয়ে যাবে। তার মাধ্যমে সবই করা সম্ভব। আল্লাহ সুদকে হারাম করেছে, সে সুদ খাবে। আল্লাহ সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 188-তে বলতেছে, খবরদার অন্যের মাল আত্মসাৎ করো না। ও ঘুষ খাবে, ও অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করবে। মান গাশশানা ফালাইসা মিন্না, ও প্রতারক হয়ে যাবে। এ নিয়ে হাও, ও ওজনে কম দিবে, অন্যের জমির আইল ঠেলবে, ও যৌতুক নিবে, ও চাঁদাবাজি করবে, ও ছিনতাই করবে, ও ডাকাতি করবে। যত প্রকার ইনকামের সোর্স হারাম আছে, ও কোনো না কোনো পথ বেছে নেবে। কেউ কোটটাই পরে বেছে নেয়, আর কেউ অপারেশন থিয়েটারে ওই যে সিজারিয়ান যে সিস্টেমগুলো আছে এগুলো বেছে নেয়, অথবা কেউ রাজপথে চাপাতি বেছে নেয়। কিন্তু দুইটাই ডাকাত। ওই ডাক্তারও ডাকাত, ডাকাতও ডাকাত। ডাক্তারও ডাকাত, ডাকাতও ডাকাত। এ বলছে সিজার ছাড়া তো বাচ্চা হবে না। তো গরুর বাচ্চা হতে সিজার লাগে না। ওই ডাক্তারের মা ডাক্তারকে জন্ম দিয়েছে, ওই ডাক্তারের মায়ের সিজার লাগে না। এখন বাংলাদেশের শতকরা 90 জন ডাক্তারের কাছে গেলে সিজার ছাড়া বাচ্চা হয় না। তাহলে ওর মা ওকে কিভাবে জন্ম দিল? নরমালে। তার মানে যদি আপনি নরমালে ডেলিভারি করতে যান, তাহলে এটা আধা ঘন্টাও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে। পেইন যখন প্রপারলি হবে, যখন নির্দিষ্ট একটা ইঞ্চিতে জরাইটা খুলে যাবে, তখন না বাচ্চা আসবে। এই এতক্ষণ পর্যন্ত কি ডাক্তারের টাইম আছে? ও তো কষায়। ও যদি একটা পেট কেটে ফেলে, 10 মিনিটের মধ্যে ও কাজ শেষ করে 15,000 টাকা নিয়ে চলে গিয়ে আর একটা জায়গায় আর একটা পেট কাটবে। আর ওই ডাক্তারটা কি করতেছে? ও হাইওয়েতে কোনো একটা নীরব রাস্তায় গাছ ফেলে দিয়ে, একটা অটোরিকশা দাঁড় করিয়ে, একটা পিকআপ দাঁড় করিয়ে, একটা হাইস দাঁড় করিয়ে, সবার সামনে পিস্তল চাপাতি ঠেকিয়ে টাকা নিচ্ছে। বলেন ওটা এসি রুমের ডাকাতি, আর একটা হলো খোলা মাঠের ডাকাতি। ওকে বড়লোক হতে হবে এনি হাউ। ও অফিসার বস, ফাইল সিগনেচার করবে না। ওই এমনিতেই আপনার ভূমি অফিসে যান, একটা জমির খাজনা দিতে লাগবে 1000 টাকা, আর ওর ডান হাত বাম হাত খিলাতে যাবে 10,000 টাকা। এ হলো সমাজের অবস্থা যখন মানুষ নিজের অর্থনৈতিক ধসকে চিন্তা করবে না। এই প্রত্যেকটা কারণে আজকের পৃথিবীতে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতেছে। যখন মানুষ হারাম উৎস থেকে ইসলামের সমাধান গ্রহণ না করে ভুল পথে যাচ্ছে, তখন মানুষের জন্য বিপদ চলে আসতেছে। এরপর আজকের সমাজে সবচেয়ে যে জিনিসটা বেড়ে যাচ্ছে সেটা হলো জেনা বেবিচার। বাড়তেছে না? জেনা বেবিচার, ধর্ষণ বেড়ে যাচ্ছে। বরগুনার সেই মেয়েটির কথা আমরা জানি না, শুনলাম যে মেয়েটি কি হয়ে গেছে? মারা গেছে। 8 বছরের একটা মাসুম ছোট্ট সোনামণিকে এইভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। মৃত্যুর কোলে মেয়েটা এতদিন, কয়েকদিন থেকে কতটা যন্ত্রণা সে সহ্য করেছে। 8 বছরের একটা মেয়ের, যে মেয়ের মিন্স হয়নি, কিছু হয়নি, এই একটা মেয়েকে কতটা নির্যাতন করলে এই মেয়েটা রক্তাক্ত দেহ ঘন্টার পর ঘন্টা নিদারুণ যন্ত্রণা অনুভব করে পৃথিবী থেকে চলে গেল। ওই বরগুনার মেয়েটা জানান দিয়ে গেল যে আজকের পৃথিবীতে মেয়েরা নিরাপদ নয়, আমার মেয়েটা নিরাপদ নয়।
পেপারে দেখলাম যে নিজের বাবা তার ছোট মেয়ের সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত। নাউজুবিল্লাহ। কি জাহালত নেমে আসলো, কি বর্বরতা নেমে আসলো। আজকে বাসে মেয়েটাকে উঠিয়ে উত্তরা থেকে নিয়ে যাবে যাত্রাবাড়ির নাম করে, উঠেছে ওদেরই কিছু প্যাসেঞ্জার, এরপর 6-7 জন মিলে মেয়েটাকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। কি সমাজ আজকে আমাদের, কি অসভ্যতা আজকে আমাদের মধ্যে সয়লাব হয়ে গেছে। কেন হয়েছে? এর সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে, কিন্তু আপনিও মানবেন না, এদেশের সরকারও মানবে। আমরা বলে যাওয়ার মালিক, আমাদের দায়িত্ব হলো এটা, আমাদের বলে যেতে হবে, মানুষকে সতর্ক করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। সহিহ বুখারী 2554 নম্বর হাদিস। আল্লাহ প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। কাজেই এই মেম্বারের দায়িত্বে যত খতিব থাকবে, সমসাময়িক প্রেক্ষাপটের দায়িত্বগুলোকে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আর আমার দায়িত্ব ছিল বলা, সরকারের দায়িত্ব ছিল কার্যকর করা। যদি আমি না বলি আমি ধরা খাবো, সরকার যদি কার্যকর না করে ওই কিয়ামতের দিন ও ধরা খাবে। এই জন্য প্রত্যেকের দায়িত্ব থেকে কর্ম করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 32, আল্লাহ বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। এর নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছে। তাহলে সমাধান কি আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ প্রথমে সমাধান দিলেন চোখের। সূরা নূর অধ্যায় 24 আয়াত 30 ও 31 আল্লাহ নারীদেরকে বললেন পুরুষ দেখলে চোখ নামাও, আর আল্লাহ পুরুষদেরকে বললেন নারীদের দেখলে চোখ নামাও। তাহলে 1 নম্বর সমাধান। 2 নম্বর সমাধান, সহিহ বুখারী কিতাবুন নিকাহ 5065 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবকেরা, যাদের ক্ষমতা আছে বিবাহ করে না। তার সমাধান আল্লাহ দিচ্ছে জেনা থেকে বাঁচার, ধর্ষণ থেকে বাঁচার। যে যদি ক্ষমতা থাকে তাহলে কি করো? বিবাহ করো। আর যদি না পারো তাহলে সিয়াম থাকো। তাহলে এটাই তোমার প্রবৃত্তিকে দমিয়ে রাখবে। এরপর তোমার কয়টা প্রয়োজন? তোমার একটা দিয়ে হচ্ছে না। আল্লাহ সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3 বলেছে যে তুমি নারীদের মধ্য থেকে বিবাহ করো 2, 3, 4। আর যদি মনে করো যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে একজন। তাহলে কত সুন্দর সিস্টেম ইসলাম সমাধান দিয়েছে। তুমি বিবাহ করতে চাও করো, কিন্তু বাংলাদেশে হলো যে 12 বছরে 14 বছরে যদি কোনো পুরুষ 14 বছরের কোনো মেয়েকে বিবাহ করে, এটা হয় বাল্য বিবাহ মামলা, জেল হয়ে যায়। আর যদি 8 বছরের মেয়ে ধর্ষিতা হয়, ওর সুপ্রিম কোর্ট, ওর হাইকোর্ট, ওর তেনাবেনা করতে, শয়তানি কলকবজায় ঘুরতে 90 দিন, শেষে দেখা যাবে সবাই মুক্ত। এটা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। কেন? এদেশের বিচার ব্যবস্থা হলো ইহুদি নাস্তিকদের বিচার ব্যবস্থা। এদেশের বিচার ব্যবস্থা হলো বেধর্মীদের তৈরি করা, সেই ব্রিটিশদের রেখে যাওয়া। এই ব্রিটিশদের বিচার ব্যবস্থা দিয়ে, যেমন আমেরিকাতে একজন পুলিশ কর্মচারী নারী যখন টয়লেটে যায় পিস্তল নিয়ে যায়। কেন? আমেরিকায় 70% বেশি নারী ধর্ষিতা হয় তাদের উপরের বসের দ্বারাই। ওরাই বলছে ওদের রিপোর্টে। বাংলাদেশে হচ্ছে না এটা? 2-1টা প্রকাশ পাচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর, কথা বলার পর। তাহলে কত নিবৃত্তে হয়েছে। স্বামীটাকে ধরে নিয়ে গেছে, পুলিশের ওসি বলছে যে আমার বেডে শুইতে হবে, একবার এসআই বলতেছে বেডে শুইতে হবে, একবার এসপি বলতেছে বেডে শুইতে হবে। এরা মানুষ নাকি জানোয়ার? বললেও তো জানোয়ারের মান সম্মান যাবে। এদেরকে যদি মানুষ না বলে জানোয়ার বলেন, তাও জানোয়ারের প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। এটা কোন সভ্যতা, কোন অসভ্যতার মধ্যে আজকের সমাজ অতিবাহিত হচ্ছে এখন আমরা জানতে পারতেছি। তাহলে 16 বছরে কতটা গোপন ছিল, কতটা বলার অধিকার মানুষের ছিল না, কত নারী এভাবে ধর্ষিতা হয়েছে। অনেকে লজ্জায় তো সামনে আসতে চায় না, মিডিয়ার সামনে আসতে চায় না। কেন? কেউ মান সম্মান হারাতে চায় না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ দিলেন। এরপর কি? সহিহ বুখারী প্রথম খণ্ড সালাত অধ্যায় 660 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলছেন, ওই পুরুষ আরশের ছায়া পাবে যাকে কোনো নারী প্রস্তাব দিলে ওই পুরুষ বলে যে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে জেনায় লিপ্ত হব না। তাহলে এত কিছু নীতি অবলম্বন করার পর আল্লাহ তাআলা জেনার শাস্তির কথা বলছে। জেনার শাস্তির কথা একবারে আসছে?
আগে বলেছে নিজে সংবরণ হও, আগে বলেছে চোখে নত করো, আগে বলেছে যদি সমর্থ থাকে বিবাহ করে। আরে সমর্থ থাকলে একটা কেন, চারটা করো, চারটা করো বিবাহ। এরপর যদি তুমি হায়া শরমকে ক্রস করো, এরপর আল্লাহ তাআলা শাস্তির কথা তো বলেছে। সূরা নূর অধ্যায় 24 আয়াত 2, যে অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত করে, ইবনে মাজার 2550 নম্বর হাদিস, তাদেরকে 100 বেত আঘাত করতে হবে তো হবে, তাদের কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর দিয়ে ঢিল দিয়ে ঢেলে ঢেলে তাকে মেরে ফেলতে হবে জাহান্নামের রজম। তাহলে বাংলাদেশে যদি বিবাহের ওই সিস্টেম থাকতো যে পুরুষরা 18 বছর হয়েছে, ইন্টার ফার্স্ট ইয়ার বিয়ে করে নেয়, অনার ফার্স্ট ইয়ার বাবা বিয়ে দিয়ে দিল, তাহলে মেয়েও পড়াশোনা করলো, ছেলেও পড়াশোনা করলো, বৌমাও পড়বে, ছেলেও পড়বে। তাহলে ছেলেও আর কারোর সঙ্গে চ্যাটিং করবে না, মেয়েটাও আর অন্য একাধিক ছেলের সঙ্গে স্পর্শে যাবে না। তারা পর্দার মাধ্যমে দিন শিখবে, ইসলাম শিখবে, দুনিয়া কামাই করবে। এই সিস্টেম না মানার কারণে আজকে বাপও বলছে 30 বছরের আগে কি মেয়েকে বিয়ে দিতে হবে, মেয়ে নিজের পায়ে দাঁড়াবে না। এমন পায়ে দাঁড়িয়েছে যে বিবাহ করার আগে আরও 2 পায়ে 4 সন্তান জন্ম দিয়েছে বিবাহর আগে। মানে দাঁড়াতে গেলে তো আর 2 পায়ে মেয়ের হয় না। এই জন্য হাজারো পুরুষের সঙ্গে সম্পর্ক, অ্যাবর্শন করতেছে মেয়েকে, যার জন্য টয়লেটের পাইপ কেটে বাচ্চা বের করতে হয়, যার জন্য বাংলাদেশের বিভিন্ন ডাস্টবিনগুলোতে কুকুর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে খাচ্ছে। এটার চিত্র আমরা খুঁজে পাই। কোরআনিক সমাধান, যতদিন মানুষ বিবাহ ও জেনার 2 ক্ষেত্রে মানেনি, ততদিন এক্ষেত্রে সমাধান আসতে পারে না। এরপর মানুষ হত্যা। আজকে আমরা মানুষ হত্যায় লিপ্ত হয়ে গেছি। কে কাকে মারবো, কে কাকে হত্যা করব, এর সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডে 204 নম্বর হাদিস, একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্কের কথা বলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনিল আখি। আল্লাহ বান্দাকে সাহায্য করবে যতক্ষণ বান্দা তার আরেকজন ভাইকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। একজন ভাইয়ের প্রতি আরেকজন ভাইয়ের কোনো হাদিসে 5টা, কোনো হাদিসে 6টা অধিকার রয়েছে। সে তাকে সালাম দিবে, সালামের জবাব দিবে, দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে, সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে, সে মৃত্যুবরণ করলে তার জানাজা সালাতে যাবে। এই নিয়ম একজনের সঙ্গে আরেকজনের মুআমিলাতের নিয়ম আল্লাহ তাআলা মুআশারাতের নিয়ম কোরআন হাদিসে বলে দেয়নি? কিন্তু আজকে আমাদের সম্পর্ক সেটা নেই। সহিহ বুখারী প্রথম খণ্ডের 48 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া পাপ আর তাকে হত্যা করা কুফরি। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32 আল্লাহ তাআলা বলছে যে, মান ক্বাতালা নাফসিন বিগাইরি নাফসিন আও ফাসাদুন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিয়া। একজন অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, একজনকেও, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করল। আর একজনকে বাঁচাবেন, ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, সে যেন গোটা পৃথিবীর মানুষকে জীবিত করে তুলল। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এক হাত জায়গা নিয়ে মারামারি। দেখেন মসজিদের ভেতর গালা কেটে ফেলেছে, কিসের কারণে? কি ক্ষোভ, কি রাগ আপনার? প্রকাশ্যভাবে হত্যা করতেছে মানুষকে, লাঠি পিটিয়ে মারতেছে। না, ইসলামের এটা বিধান নয়। একটা মানুষকে আপনি তৈরি করতে পারবেন? একটা মানুষের আত্মা আপনি দিতে পারবেন? একটা মানুষকে যেইভাবে হত্যা করতেছেন, আপনি তো একটা মশা তৈরি করতে পারবেন না মিয়া। একটা মানুষের গায়ে অত্যাচার করতেছেন, লাঠিচার্জ করতেছেন, গলা থেকে মাথা আলাদা করে দিচ্ছেন, কিভাবে নৃশংসভাবে বিভিন্ন জায়গায় মরদেহ আজকে খুঁজে পাওয়া যাচ্ছে। মানুষ মানুষকে মারে, পৃথিবীতে মানুষ মানুষকে হত্যা করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনিক যে সমাধান দিয়েছে, একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের সম্পর্ক, একজন ব্যক্তি, ওই ব্যক্তি মুমিন নয় যার হাত ও জবান থেকে আরেকজন ব্যক্তি নিরাপদ নয়। এরপর রাজনৈতিক শান্তি। সব কথা বললাম, শেষে বলবেন হুজুর তো রাজনীতিরই কথা বলে না। আহলে হাদিসদের ধর্ম রাজনীতি করে না। এর সে মিথ্যা কথা পৃথিবীতে আর কিছু নেই। আহলে হাদিসদের মতো রাজনৈতিক দর্শন বাংলাদেশের কোনো ইসলামিক দলের মধ্যে নেই, কোনো ইসলামিক দলের মধ্যে নেই। তারা তো ব্যক্তিগত নেতাদের তৈরি করা কোরআন হাদিসের অপব্যাখ্যার রাজনীতি করে, আর আহলুল হাদিসগণ, সালফে সালেহিনগণ কোরআন ও সুন্নাহর রাজনীতি করে। আপনি জানেন না, অতদূর পর্যন্ত আপনার হাত যায়নি। আহলে হাদিসরাই এদেশের প্রকৃত রাজনীতিবিদ। আহলে হাদিসদের লেখনী পড়ুন,
আহলে হাদিসদের বক্তব্য শুনুন, আহলে হাদিস ওলামাদের মানহাজ সম্পর্কে আগে জানেন, এরপর কথা বলেন। কাফা বিল মারি কাযিবান আইয়ুহাদ্দিসু বিকুল্লি মা সামি', একজন ব্যক্তি মিথ্যুক, এর জন্য এতটুকুই যথেষ্ট, না জেনে কথা বলে, না বুঝেই কথা বলে। দয়া করে মিথ্যা প্রোপাগান্ডা করবেন না, অন্যায় প্রচারণা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রাজত্ব কেবল কার? বলেন তো, রাজত্ব কেবল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই যে মুলুকটা রয়েছে, এই রাজত্বটা রয়েছে আল্লাহর হাতে। সূরা মুলকের আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে বলছে, আর এই সব যে ক্ষমতা আছে পৃথিবীতে, যত ক্ষমতা আছে, আপনি চেয়ারম্যান আপনার ক্ষমতা, আপনি এমপি আপনার ক্ষমতা, আপনি মন্ত্রী আপনার ক্ষমতা, আপনি হেডমাস্টার আপনার ক্ষমতা, আপনি একজন ড্রাইভার আপনার ক্ষমতা, আপনি একজন পুলিশ আপনার ক্ষমতা, আপনি একজন ওসি আপনার ক্ষমতা, পৃথিবীতে যার যত ক্ষমতা আছে আল্লাহ তাআলা বলছেন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সব ক্ষমতার উপর সবচেয়ে বড় ক্ষমতাবান যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে রাজত্ব তার হাতে, সব ক্ষমতার উৎস তিনি। তাহলে এই পৃথিবীতে মানুষ কোন ক্ষমতা অ্যাপ্লাই করবে, ওটা কি আল্লাহ বলে দেননি? এটা আল্লাহ বলে দিয়েছে। কোরআনুল কারীমে খুলে দেখেন, সূরা নূর অধ্যায় 24 আয়াত 55, আল্লাহ তাআলা বলছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা ওয়াদা করেছে। তাহলে ওয়াদা করেছে কাদের সঙ্গে? মুমিনদের সাথে। কি ওয়াদা করেছে? যে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে ওয়াদা করেছে ওয়া'আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর আমলে সলে করবে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে নেতৃত্ব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করতেছে, হে ঈমানদারেরা, আমি আল্লাহ ওয়াদা করলাম, যদি তোমরা ঈমানদার হও আর আমলে সলেহ করো, এই ভূপৃষ্ঠের নেতৃত্ব তোমাদের হাতে আমি দিব। এরপর বলতেছে যেমন দিয়েছিলাম পূর্ববর্তীদেরকে। তাহলে প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলার ওই নেতৃত্ব, আল্লাহ তাআলার ওই নীতি পৃথিবীতে কায়েম হবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাস্তবায়ন করেছেন তার জীবনে। তিনি বলছেন, খবরদার, চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নিও না, বলো না যে আমাকে এটা করো, এটা হারাম 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 হারাম, বলাই নিষেধ ইসলামে। বলতেছে আকাঙ্ক্ষাও করো না, নিজের মধ্যে আকাঙ্ক্ষা করো না, যদি হই। একজন বলতেছে, আল্লাহ রাসূল আমাকে একটু গভর্নর বানিয়ে দেন। না 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 না, আমরা তাদেরকে নেতৃত্ব দেই না যে নেতৃত্ব চেয়ে নেয় এবং আকাঙ্ক্ষা করে। আমাদের তো চাওয়া দূরের কথা, এমপি হলে কি করবে ওটা এখন থেকে ঘোষণা চলছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির সাথে আমাদের নীতির কোনো মিল। এজন্যই গজব, ওই যে বলছি কেন সমাধান আসতেছে না, কেন শান্তি, আমরা কোরআনের সঙ্গে সম্পর্ককে ছেড়ে দিয়েছি, কোরআনের নীতিকে অনুসরণ করে চলছি না। ছবি মূর্তি হারাম, সবার ছবি মূর্তি, টুপিওয়ালা দাড়িওয়ালার ছবি চলছে সব জায়গায়। ছবি থাকলে ওখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হাদিস তো বুখারীর, লা ইয়াদখুলুল মালায়েকা বাইতান ফি কলবি ওয়ালা তাসাউইর, ফেরেশতা প্রবেশ করবে না যে ঘরে ছবি মূর্তি থাকে। তাহলে নেতার ছবি যদি আপনার ঘরে থাকে, অমুকের ছবি যদি আপনার ঘরে থাকে, ওখানে রহমতই নেই, কোরআনের যত বড় মুফাসসির আপনি হন না কেন, কোনো লাভ নেই। প্রিয় উপস্থিতি, কাজী কোরআনের সামনে আত্মসমর্পণ করুন। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। কাজে প্রিয় উপস্থিতি, কোরআন থেকে যাতে আমরা দূরে সরে না যাই, কোরআন থেকে যাতে আমরা ভুল পথে পরিচালিত না হই, কোরআনের যাবতীয় সমাধানকে যেন আমরা পূর্ণাঙ্গ জীবনে পরিপূর্ণভাবে মেনে চলি মাহে রমাদানে, এটাই হোক আমাদের শপথ। আল্লাহ কবুল করুন।